এই তুমি এই টাকা হাত দাও কেন? ঘরে নিয়ে যাবো না? জি না। আলমারিতে রাইখা দাও, যাও। এত পাকনামি করো কে? তোমারে বলছি আলমারিতে নিয়ে রাখতে। আমি এখন জুয়েলারির দোকানে যাব। চলো। এতগুলা টাকা নিয়ে জুয়েলারির দোকানে যাব? যেইটা বলবো ওইটাতে উঠবা, ওইটাতে বসবা। খালি আরেকটা কথা বলবা, চাপা বসকা ফেলি। তোমাদের বোনদের তো অনেক আছে, যখন বিয়ে দিছি তখনও তো অনেক কিছু দিয়ে দিছি, হ্যাঁ হ্যাঁ তাই না? এখন এই টাকা তুইলা কেন ওদের দিব? ঠিক তো, রাইট। এই টাকা তুইলা তোমরা 5 ভাই ভাগ করে নিবা। হ্যাঁ, ভালো কথা তো বলছি ভাবি। এই বুদ্ধি আছে দেখে না তোমাদের সংসারের হালটা এখনো ধরে রাখতে পারছি। টাকাটাকে তুলছিলা? জি আব্বা, টাকা তুলছি। টাকা তুলে একবারে সমান ভাগে বন্টন করে দিছি আব্বা আমি। তোমার বোনরা কত টাকা করে পাইছে? কত করে জেনে দিলাম? 8 লাখ টাকা। 8 লাখ টাকা আব্বা, 8 লাখ। আর কিসের 8 লাখ? 7 লাখ করে। এই কিসের 7 লাখ? 6 লাখ দিলাম না ভাইয়া? আব্বা দিছি সমান ভাগে বন্টন করছি, বলছি তো। কত করে দিছ? আব্বা 6 লাখ, 6 লাখ। হ্যাঁ বেটা, কি এর 6 লাখ? আব্বা 9 লাখ করে দিছি, 9 লাখ 9 লাখ। ও হা 9 লাখ করে দিছি। কারণ 9 লাখ করে দিছে? আরে আমার বোন গো, 2 বোনেরে। দূর ভাই, 12 লাখ করে দিছি। আরে আব্বার পেনশনের টাকা ওই যে তোকে যে দিয়ে আইলাম, ভুলে গেছিস গা তোরা? কখন দিলা? আসলে তোদের মাথা একদম তার ছিঁড়ে গেছে গা। ওই যে দিয়ে আইলাম এদিন কা। আর আমিও গেছিলাম তো, তোর মনে নাই? তুই আমাদেরকে মাছ দিয়ে ভাত খাওয়াইলি। বিগত 6 মাসেও তো তোমরা আমার বাসায় যাও না। বুঝলাম না, আব্বা কি এখনো বের হয় নাই? না ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই লাগেজগুলো নিয়ে গাড়িতে উঠাও, বসো। শোনো, আমি তো হজে যাচ্ছি, হায়াত মত বলা যায় না। এমনও হইতে পারে যে হজে গিয়ে আমি মারাও যেতে পারি, তাহলে তার তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে না। তাই আমার যে পেনশনের টাকাটা, ওই টাকারই চেক। তুমি সবার বড়, ধরো এটা। এই টাকাটা উঠায় আনবা। জি। টাকাটা উঠাই না, তোমরা 5 ভাই 2 বোন সুন্দরভাবে বন্টন করবা, জি যেন কোনো রকম কোনো ত্রুটি না থাকে। জি। ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো। জি। আর আমাদের জন্য দোয়া করো। আমাদের জন্য আপনি দোয়া করেন। ইনশাআল্লাহ, ফি আমানিল্লাহ। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা টান দিলা কেন হাত থেকে? চুপ থাকো। কি হয়েছে ভাবি? শোনো, তোমাদের বোনদের তো অনেক আছে, যখন বিয়ে দিছি তখনও তো অনেক কিছু দিয়ে দিছি, হ্যাঁ হ্যাঁ তাই না? এখন এই টাকা তুইলা কেন ওদের দিব? ঠিক তো, রাইট। এই টাকা তুইলা তোমরা 5 ভাই ভাগ করে নিবা। হ্যাঁ, ভালো কথা তো বলছি ভাবি। এই বুদ্ধি আছে দেখে না তোমাদের সংসারের হালটা এখনো ধরে রাখতে পারছি, নাহলে এতদিনে জলে ভাইসা যেত। ভাইয়া, ভাবি কিন্তু ঠিক কথা বলছে। অবশ্য কথাটায় যুক্তি আছে। কেন ওদেরকে দিব? আব্বা তো বিয়ের সময় ওদেরকে ভুরি ভুরি দিয়ে দিছে। ঠিক আছে, চল টাকাটা তুলে নিয়ে আসি। আচ্ছা চলো। চেকটা নে। হ্যাঁ এই তোমার ভাই দিয়ে কিন্তু খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে। আয়। টাকাগুলো বের কর, রাখ এখানে দেখি তো। আর পা সরা তুই। এতক্ষণ লাগে? হ্যাঁ, ডাইলে দাও। দেখি চাপো। আয় উঠো। টাকা এখানে কয় লাখ? 40 লাখ। ঠিক আছে, 8 লাখ করে ভাগ করো। কর। দাঁড়া আসুস কেন? অনেক ভালো। মিলাইস না আবার একসাথে। এটা আর আছে তাহলে 2 6 6
2 লাখ দাও। ঠিক আছে, সবাই এক ভাগ করে নিয়ে যাও। যাক, এই টাকা দিয়া বউরের সম্মুখীন দিই। গাড়ি কিনে করবি, আমার বিয়েটা করেই ফেলাম। তাই না, তোমার ভাগেরটা আর এটা তো আমার। যা, আই, তুমি এই টাকা হাত দাও কেন? ঘরে নিয়ে যাবো না, জি না। আলমারিতে রাইখা দাও, যাও। এত পাকনামি করো কে? তোমার বলছি আলমারিতে নিয়ে রাখতে। আমি এখন জুয়েলারির দোকানে যাব, চলো। এতগুলা টাকা নিয়ে জুয়েলারির দোকানে যাব? যেইটা বলবো ওইটাতে উঠবা, ওইটাতে বসবা। খালি আরেকটা কথা বলবা, চাপা বসকা ফেলি। বেয়াদব কোথাকার। আসো। বোর বাউর হয়ে গেছি। আসো, গেটটা লাগাই দাও। সালাম আলাইকুম আব্বা। সালাম আলাইকুম আম্মা। ভালো আছেন আপনারা? আপনাদের শরীরটা ভালো? আসসালাম আসসালামু আলাইকুম আব্বা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের একটা ফোন দিতেন, এয়ারপোর্ট থেকে নিয়ে আসতাম আপনাদের। যে দেখো তো লাগেজগুলো ঢুকাইছে কিনা। আব্বা আসতে কোনো কষ্ট নেই তো? টাকাটাকে তুলছিলা? জি আব্বা, টাকা তুলছি। টাকা তুলে একবারে সমান ভাগে বন্টন করে দিছি আব্বা আমি। তোমার বোনরা কত টাকা করে পাইছে? কত করে জেনে দিলাম? 8 লাখ টাকা। 8 লাখ টাকা আব্বা, 8 লাখ। আর কিসের 8 লাখ? 7 লাখ করে। এই কিসের 7 লাখ? 6 লাখ দিলাম না ভাইয়া? আব্বা দিছি সমান ভাগে বন্টন করছি, বলছি তো। কত করে দিছ? আব্বা 6 লাখ, 6 লাখ। হ্যাঁ বেটা, কি এর 6 লাখ? আব্বা 9 লাখ করে দিছি, 9 লাখ, 9 লাখ। ও হ 9 লাখ করে দিছি। কারণ 9 লাখ করে দিছে। আরে আমার বোন গো, 2 বোনেরে। দূর ভাই, 12 লাখ করে দিছে। এই কত লাখ করে দিছ? আব্বা আমি যেটা কইছি ওইটাই 8 লাখ। 8 লাখ করে দিছি, তাই না ভাই? কে? আব্বা ওই আমি যেটা কইছি ওইটাই 7 লাখ করে। বড় ভাই যা কইছে না 9 লাখ, 9 লাখ। হ্যাঁ। হিসাব বোঝে না, হিসাব বোঝে না। হ্যাঁ আব্বা, 9 লাখ করে দিছি। 12 লাখ। তোমাদের 5 জনের কথার মধ্যে কোনো মিল পাইতেছি না আমি। না আব্বা দিছি, আমরা দিছি। 9 লাখ, 8 লাখ, 7 লাখ, 12 লাখ। আব্বাজান দিছি তো আমরা। আচ্ছা ঠিক আছে। এই রুমকি, আব্বা রুম কি ডাকতেছেন? রুম কি তোর জামাই বাড়ি? সুমাইয়া, সুমাইয়া তো জামাই বাড়ি আব্বা। আব্বা ওরা আসবে কোত্থেকে? জি আব্বু। তোমাদেরকে কত টাকা করে দিছে তোমার ভাইরা? কিসের টাকা আব্বু? কিসের টাকা মানে? তোমরা কি কোনো টাকা পাও নাই? আরে আব্বার পেনশনের টাকা ওই যে তোকে যে দিয়ে আইলাম, ভুলে গেছিস গা তোরা? কখন দিলা? আসলে তোদের মাথা একদম তার ছিঁড়ে গেছে গা। ওই যে দিয়ে আইলাম এদিনকা। আর আমিও গেছিলাম তো, তোর মনে নাই? তুই আমাদেরকে মাছ দিয়ে ভাত খাওয়াইলি। বিগত 6 মাসেও তো তোমরা আমার বাসায় যাও না। টাকা কি করছস? সত্যি করে বল। ওই স্যার ওই যে পেনশনের টাকা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝলাম না রিপন, তোরা কি ওকে পেনশনের টাকাগুলো দিয়ে আস না? দিছি তো, দিছি। এরা ভুলে গেছে গা। কখন তুমি টাকা দিছো? আমি দিছি দিছি তো। ওদের হাতে টাকাগুলো দিছি বুঝাইয়া। একদম চুপ। কেউ কথা বললেন না। ওই যে যেদিন আপনি চেক দিয়ে গেছিলেন না, হুম। এই যে ওনার বিবি চেকটা হাতের থেকে টান দিয়ে নিয়ে ব্যাংকের থেকে টাকা তুলে আনছে। বলতেছি কি, তোমার বোনদের তো অনেক আছে, এদেরকে দেওয়ার দরকার নাই। এই 5 ভাই মিলা 8 লাখ করে 40 লাখ টাকা নিছে। আব্বা বিশ্বাস করো, আমি নিজে চাই নাই আব্বা। ওরা রাজি হয়েছে দেখে আমি নিছি আব্বা, নাহলে আমি নিতাম না আব্বা। আমি বড় তো, আমার একটা দায়িত্ব আছে না আব্বা। ঠিক আছে, তাহলে ওরে দিয়ে শুরু করবা। হ্যাঁ রুমের ভিতরে নিয়া এখানে আসেন। হ্যাঁ, এখান থেকে শুরু করুক। উঠেন না। তুই কে হাঁটতেছিস? তুই কে? চুপ,
কয় সব কিছু দাঁড়া। ওঠেন। আব্বা এটা কিন্তু অনেক কাজের লোককে দিয়ে যদি এই যে আপনারা 5 ভাই আসতে একটা বাট পান। এই যে এই লোক আছে না আমারে নিয়ে স্যার 5,000 টাকা আমার হাত ছিল, কয় আব্বারে কিছু কইস না। আর এই যে তো আন্তর্জাতিক মানে শয়তান হয়েছে এই যে আপনার এই ছেলে। এই তোর চাকরি কিন্তু থাকবে না। এই যে এর জন্য 2টা বেশি হবে। ঘুরেন। শোন, তুই কিন্তু এরকমটা করতে পারিস না আমার সাথে। যে ভাইয়েরা বাপের পেনশনের টাকাই না বোনদেরকে না দিয়া নিজেদের পকেটে ঢুকায়, তাদের কঠিন শাস্তি হওয়া উচিত। এটা তো আমাদের পারিবারিক ব্যাপার। ওই স্যার ওনার বিবি কি করছে জানেন? ওই টাকাটা নিয়ে জুয়েলারি কিনছে। বাহ, আব্বা বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই, সব আমার বউর দোষ। লাইনে থাকো। ঘুরেন এদিক ঘুরেন। তুই যদি মারিস আমার বাণিজ্য ঘুরে। আব্বা আপনি মারেন তাও ভালো আব্বা। আমারে রক্তে মারার লাগে ঘুরেন। মা আরো পিছনে আসেন। এমনি থাকেন। আব্বা আমি সহ্য করতে পারবো না এগুলো আব্বা, আমার সাথে এরকম করবেন না আব্বা প্লিজ। আপনারা 5 জন আর 2 বোন 7 জন 5,90,000 টাকা করে পাইবেন। তাইলে 5,90,000 রে যোগ করলে কত হয়? দিয়ে দিব 11,80,000 টাকা দিয়ে দিব। মিলা দিবেন। আর মারিস না, আর মারিস না। দেখি ফোন দিছাম অফিস থেকে ফোন আসে দাঁড়া। ফোন উড়েন সুদন উড়েন। দেখ কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। কাসেম ওমা 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 আব্বা এটা তো বারান্দাই নাই, কই মারবা? শালার পুত। হ্যাঁ একটা। আপনি এখানে আসেন, স্বেচ্ছা আসবেন না টেনে ইচ্ছে আনবো? আমি ভাবতেছি ওখানে কিভাবে এটা দুনিয়ার নারাজ হাত। এটা কয় কি যাব্বা হজর থেকে আইলে কমজে জায়গাও ভাগ করে দিতে। ও ফাইন। লাও। আসবেন না টেনে ইচ্ছে আনবো? এখানে আসেন। আব্বা আমার কি মাফ করা যায় না? হুম, আর জন্য বালিশ দিয়ে লুকাইছে। এখানে আসেন। আব্বা নিজে মারলেও আমরা এতটা কষ্ট পেতাম না, আপনি পরকে দিয়ে মারাচ্ছেন। আমরা কি আপনার ছেলে না? কি মারবে খুব, যাও দেখ, খুব মারবে, যাও দেখ। খুব মারবে আব্বা। আব্বা ও আব্বা ও বাবা ওমা আব্বা 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 আর কত ভ্রমণ করাবা? যাও 11,80,000 টাকা নিয়ে আসো আমার ভাগের টাকা আনতেছি। জলদি। আব্বা দেরি করলে আবার শুরু করব। ও কিন্তু অটো। কয় টাকা করে আনবেন জানেন? 2 লাখ করে না। বলে দিতেছি। মায়ের 11 কত টাকা দিতে হবে? 11,80,000 বাঘ 5 2,36,000 টাকা আনবেন। 2 লাখ দিলে হইব না? 36 টাকাটা কি নিয়ে আসবেন? যাও, ও কিন্তু অটো। আব্বা হয়েছে কি? হয়েছে কি আর লইছে কি দিছে কি এগুলি বলে লাভ নাই। আপনারা তো শুনবেন আব্বা। আমাকে আবার সামনে বাকি রয়েছে। সমস্ত টাকা তো আমার বইয়ের স্বর্ণের পিছনে ঢালছি। আরো 2 লক্ষ টাকা পায় দোকানদার। আপনার এই ব্যাখ্যা দিতে কইছে কেউ? টাকা আনেন। এই যে বুঝলেন দুনিয়ার শয়তান। কাশেম কাজটা ভালো করি। 2,36,000 টাকা নিয়ে আসেন। চালু যান। আব্বা 7টা দিন সময় দেওয়া যায় না? দেওয়া যায়। 7 দিনে 3 27টা বাড়ি যদি খাইতে পারো। না না কর। না ভাই যান। মন্দির পুরো বইয়ে রয়েছেন সব। উঠেন। আমা তুমি বলো। তুই যা। এই কাজটা ঠিক করবি। কথাগুলো আরো 2টা ভাঙুন।
আব্বা এই যে টাকা, এ নে খারাম মত তো আস্তে আস্তে দিছি। এই যে টাকা। দাঁড়াও, টাকা রাখো হাতে। না আব্বা, এই টাকা লেখা মার খেয়েছি কাজের লোকের হাতে। আবার নে তুই নে টাকা। আমাদের মান সম্মান বলতে কিচ্ছু রইল না। চুপ, কথা বলবেন না। এই যে সবাই মনোযোগ সহকারে শুনেন। জি দাদা, তোমাদের এই টাকা দিতে হবে না। হ্যাঁ, তাহলে কি জন্য মারলেন আব্বা ওরে দিয়ে আমাদের? তবে আমার সমস্ত সম্পত্তি থেকে তিল পরিমাণ সম্পত্তিও তোমরা কেউ পাবা না। কি বলতেছেন আব্বা এগুলো আপনি? এটা একটা কথা হলো আব্বা হুজুর। তোমাদের কাছে যেহেতু আমার 2 মেয়ে নিরাপদ না, সেহেতু আমার এই সম্পদও তোমাদের কাছে নিরাপদ না। আব্বা এটা আপনি কি বলতেছেন? আর এই কারণে আমি আমার সমস্ত সম্পত্তি আমার এই 2 মেয়ের নামে উইল করে দেব। হ্যাঁ আব্বা এটা আপনি কি বলতেছেন? প্লিজ আব্বা, এটা ঠিক না, অন্যায়। লেট মি ফিনিশ। আব্বা, তুমি কি অসুস্থ? কি বলে শুনেন না? এই তুই কথা বলিস না তো আমাদের মাঝখানে। এই যে এটা মানে পারিবারিক ব্যাপার। না, তুই ভালো রাখতে করবি না। মা আব্বা, আপনি হজ করে এসে আপনি হজে আমার বইলা যায় নাই যে আপনার সন্তানদেরকে আপনি মানুষ করতে পারবেন না, শাসন করতে পারবেন না। একদম চুপ। আম্মা আপনি এগুলো কি বলতেছে? আমাদের সম্পত্তি দিবে না, সব সম্পত্তি ওকে দুজনে দিয়ে দিবে, এটা কি বলতেছে? আমি বলি, আমার কাছে শোনো, তোমরা লুবি, তোমরা 5 ভাই লুবি। বাপের সব সামান্য 40 লক্ষ টাকার লোভ তোমরা সামাল দিতে পারো নাই, আর 40 কোটি টাকার সম্পত্তি কিভাবে সামাল দিবা? আর দ্বিতীয়ত, তোমরা তো এই বাড়িতে থাকতে পারতেছো না, করবা কিভাবে? কোথায় যাবো? 2 দিনের সময় দিলাম, কান খুলে শুনে রাখো। স্পষ্ট ভাষায় বলতেছি এবং বাংলা ভাষায় বলতেছি, 2 দিনের মধ্যে তোমরা তোমাদের কি জানো ওই যে সুন্দরী স্ত্রীদেরকে নিয়ে এ বাড়ি খালি করবা। আব্বা আব্বা আমরা কোথায় যাবো আব্বা? আব্বা, আব্বা আপনি কোথায় যাবেন সেটা তো আমি বলতে পারবো না। আমরা তো আপনার সন্তান আব্বা। ছিলেন, এখন আর নাই। আমরা তো ভুল। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো, অনেক সন্তানের চাইতে নিঃসন্তান থাকাও ভালো, যদি সন্তান সুসন্তান না হয়। আব্বা আপনি মারেন আমাদেরকে, আরো মারেন আব্বা, আমরা তাও এখান থেকে যাবো না। মারেন আব্বা, আপনার এইটা দিয়ে মারেন আব্বা, এখানে মারেন আমাদের আব্বা, মারেন 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 আব্বা, মারেন আব্বা। হয়েছে, তোমার শেষ ইচ্ছাটা আমি পূরণ করে দিলাম। আর কাকে কাকে মারবো? আব্বা, করে দেওয়া মারছি, তোমাকে মারতে হবে। তোমাকে তোমাকে বিষয়টা একটু আমি এই যে বিষয়টা শেষ। যাও, তোমরা কি এখান থেকে যাবা, নাকি আমি সজীবকে আবার বলবো যেটা তোমাদেরকে দিছি আবার দেওয়ার জন্য? আমরা যাব। ঠিক আছে, জন্মদাতা পিতা কখন এত নির্দয় হয়? তো কবি হওয়ার কথা ছিল। কে? আকরামুল্লাহ। ভাইয়া, আজকে যে বাসটা খাইলাম না, তোমার কারণে আর ভাবির কারণে। শেষ, যান। ছোট মোল্লা, আবুর সাথে একটু কথা বলি। আব্বা আপনি দুর্নীতিবাজ। এই যে আম্মা হুজুর, আপনি কি- দুর্নীতিবাজ, বোনের টাকা মাইরা খান। বাবা বাবা, নোবেল পুরস্কার দেওয়া উচিত। আমার দেখেন দেখেন ভালো করে। তোর কি তা মাইরে খেয়েছি, তোর তা খাইছি। কথা বলেন না। হ্যাঁ তো ভদ্র মানুষ দিকে আপনাকে কিছু করে না। আমার যদি ফুল হইতেন না, খালি এমনি এমনি দিতাম, এমনি এমনি দিতাম। এই যে তোরটা মোরতা, দাম স্টার্ট। এ বাড়ি খালি করবেন 2 দিন সময়। এর অতিরিক্ত হইব, বুঝেন তো? আটখা দেখবেন যে মাথার মধ্যে ওই কেড়ে মারে এরকম করবে। এ নেন আপনাদের টাকা। এই টাকা নিয়ে সুবে সুবে পানি খেন আর বিবিরও খাওয়াই। তোমার সাথে পার্সোনালি কথা আছে আম্মা। তোমার বউয়ের সাথে যায় বললো। যান, আপনার আম্মা আমার বিবি, আর আমার বিবি আমার অনুমতি ব্যতীত আপনি তো দূরের কথা 1 ইঞ্চি পাও নড়ায় না। আমার মায়ের পেটে হয়েছি আমরা। আপনি মায়ের পেটে কিভাবে গেছেন জানেন? এখন বলতাম, মুখটা খারাপ করতাম, হজ করে আসছি তো এই জন্য করলাম না। যান। আম্মা যাবেন? আমার আম্মার সাথে কথা না। আপনার আম্মার সাথে আপনাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে।
এমনি করে লাভ নেই। আপনার এই পোলা দিয়েছেন বিড়ি খায়, বিড়ি বাসার ভিতরে আপনি যাওয়ার পরে বিড়ি একটার পরে একটা সবাই মিলে খাইছে। তা তো প্রত্যেকটা ঠোঁট দেখেই বোঝা যায়। তোমরা মন খারাপ করবা না, নিরাশ হবা না। আমি নামাজ কালাম পড়ি এবং এখন হজ করছি, তোমার মাও হজ করছে, এজন্য বেশি কথা বলবো না। তবে আমি যা করব একজন বাবা হিসেবে সন্তানদের সাথে যা করা উচিত আমি ঠিক সেটাই করব, তোমাদেরকে ঠকাবো না। যাও ভিতরে যাও। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। তবে নামাজ পড়ো সবাই, চলো ভিতরে চলো।